ইতিহাস বড় অদ্ভুত, যার মধ্যে শুধুমাত্র প্রাচীনত্বের সময় নির্ধারণ করা হয়েছে এমন নয়। রয়েছে অনেক আত্মগোপন করা মুখোশধারী রহস্যপূর্ণ কাহিনী, যে রহস্য সম্পর্কে জানার পরে যে কোনো ইতিহাসপ্রেমী ভ্রমণ পিপাসু মানুষের কাছে সেই জায়গায় ভ্রমণের তীব্র ইচ্ছা জেগে উঠবে। বন্ধুরা, রহস্য জগতের এই পর্বে তেমনই একটি রহস্যময় বিস্ময়কর জায়গার সম্পর্কে আপনাদের জানাতে চলেছে। ভারতের মহারাষ্ট্র ঔরঙ্গাবাদ থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে পশ্চিমঘাট পর্বতমালার সহ্যাদ্রি রেঞ্জে অবস্থিত ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত সবচেয়ে প্রাচীন প্রসিদ্ধ ইলোরা গুহায় স্থাপিত এই রহস্যময় প্রাচীন স্থাপনা, যেটি এখন কৈলাস মন্দির নামে পরিচিত। ইলোরাতে পাথর কেটে বানানো মোট ৩৪টি গুহা রয়েছে, যার মধ্যে ১৬ নম্বর গুহায় অবস্থিত এই মন্দিরটি। সাধারণত যে কোনো পাথরের গুহা যখন খনন করা হয়, সেটি খনন করা হয় বাইরে থেকে ভেতরের দিকে, কিন্তু ইলোরার ১৬ নম্বর গুহায় অবস্থিত কৈলাস মন্দির নির্মাণে সেটি হয়নি। এটি কাটা হয়েছে উপর দিক থেকে নিচের দিকে, যা সত্যিই এক বিস্ময়কর ঘটনা। প্রথমে পাথরগুলো উপর থেকে কাটা শুরু হয় এবং মাঝখানে এক বিরাট আয়তাকার পাথরের চারিদিকে ১১০ ফুট গভীর গর্ত করা হয়। এরপর মাঝখানের ওই পাথরটিকে কেটে কেটে তৈরি করা হয় বিভিন্ন কারুকার্য এবং ভাস্কর্যের সমাহার। প্রায় কয়েক হাজার বছর আগে এই স্থাপনা শৈল্পিক কারুকাজ কিভাবে করা হয়েছিল সেই রহস্য সন্ধানে কাজ করেই চলেছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিকরা। আর্কিওলজিস্ট এবং জিওলজিস্টদের মতে মন্দিরের নিচে আছে ভূমিগত গুহা। সেখানে যাওয়ার রাস্তা সাধারণ মানুষের জন্য এখন বন্ধ। আর ঠিক এই দরজার পেছনে আছে একটি সুড়ঙ্গ পথ, যেটি অনুসরণ করে মানুষ ভূগর্ভস্থ এক শহরে পৌঁছে যেতে পারেন। সাধারণত পর্বতের গুহায় অবস্থিত মন্দিরগুলি পাথর কেটে জোড়া লাগিয়ে নির্মাণ করা হয়, কিন্তু এই মন্দিরের গায়ে খোদাই করা কারুকার্য প্রমাণ করে একটি বড় পাথর কেটে এই মন্দির স্থাপন করা হয়েছে। তবে মন্দির নির্মাণের সঠিক সময় সম্পর্কে কেউ তেমন অবগত নয়। কৈলাস মন্দিরের রহস্য আজও উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এই স্থাপনা নির্মাণ এবং এটির বেশ কিছু ভাস্কর্য ও স্থাপত্য শিল্প আজও প্রত্নতাত্ত্বিকদের বেশ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর্কিওলজিস্টদের মতে এই ধরনের পাথর কেটে মন্দির বানানোর জন্য প্রায় ৩ লক্ষ টনের কাছাকাছি পাথর কেটে সরাতে হয়েছে। এবার প্রশ্ন থেকে যায়, তাহলে হাজার বছর আগে এত এত পাথর কিভাবে কেটেছিল এই স্থাপনার নির্মাণ শ্রমিকরা? আর যে পাথর কাটা হয়েছে সেই পাথরের অবশিষ্ট অংশগুলোই বা কোথায়? এই স্থাপনার আশেপাশে অথবা কয়েকশো মাইলের মধ্যে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এদিকে তখন ট্রেন বা কোনো আধুনিক যন্ত্রপাতির সাহায্যে মন্দির প্রাঙ্গণ থেকেও পাথর কাটা বা পাথর সরানো প্রায় অসম্ভব। তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো, তাহলে কিসের সাহায্যে এত বড় বড় পাথর কেটেও সরিয়ে তৈরি হয়েছিল এই স্থাপনা? আবার একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই বড় বড় আকৃতির স্তম্ভগুলো এবং মন্দিরের গায়ে, ছাদে, সিঁড়িতে, পিলারগুলোতে যে সমস্ত কারুকার্য ও ভাস্কর্য স্থাপত্য শিল্পের নমুনা দেখা যায়, সেগুলি মানব দ্বারা নির্মিত বলে মনে হয় না অনেক প্রত্নতাত্ত্বিকদের। কোনো ব্লুপ্রিন্ট, কম্পিউটারাইজড এবং অতি উচ্চমানের নকশা ছাড়া এই মন্দির রাতারাতি এমনভাবে গড়ে তোলা কোনো মানুষের দ্বারা কিভাবে সম্ভব, যার গঠন অস্তিত্ব সম্পর্কে আজও বড় বড় ইঞ্জিনিয়ার এবং আর্কিওলজিস্টরা কোনো সমাধান খুঁজে বের করতে পারেননি। অনেক আর্কিওলজিস্ট বলেন, অ্যানশিয়েন্ট অ্যাস্ট্রোনট থিওরি অনুযায়ী এই মন্দিরের নির্মাণে এলিয়েনদের সাহায্য নেওয়া হয়েছে, তবে এটির কোনো সঠিক প্রমাণ এখনও তারা দিতে পারেননি। ১৬৮২ সালে তৎকালীন রাজা ঔরঙ্গজেব প্রায় ১০০০ জন সৈন্যের দল পাঠিয়ে এই মন্দিরটিকে ভেঙে ফেলার নির্দেশ দেন। এই ১০০০ জন সৈন্য প্রায় ৩ বছর ধরে মন্দির ভাঙার চেষ্টা করে ব্যর্থ হলে ঔরঙ্গজেব মন্দির ভাঙার নির্দেশ প্রত্যাহার করেন। তবে এখান থেকেও একটি প্রশ্ন উঠে আসে, যদি এই মন্দিরটি মানুষের দ্বারাই নির্মাণ করা হয়, তাহলে কেন মানুষরাই এই মন্দিরটি ভাঙতে ব্যর্থ হয়েছিলেন? পরিশেষে বলা যায়, এই মন্দিরের গঠন প্রকল্প সম্বন্ধে আজও কোনো সঠিক তথ্য মেলেনি। তাই এই মন্দিরের নির্মাণ কার্য নিয়ে প্রত্নতত্ত্ববিদদের আজও সংশয় রয়েছে। তাহলে সত্যিই কি এই যুগের থেকে প্রাচীন যুগের মানুষরা আরো বেশি উন্নতশীল ছিলেন, নাকি সত্যিই এলিয়েনরা বানিয়েছিল এই স্থাপনা? এই স্থাপনার ব্যাপারে প্রশ্ন একটি নয়, প্রশ্ন রয়েছে একাধিক।
তবে উত্তর এখনো সবার অজানাই থেকে গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রহস্য জগতের সাথেই থাকুন।